রাজধানী গুলশানের একটি চায়ের দোকান থেকে দুইজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান, কথা বলবো তার সাথে। দাউদ, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে কিনা বা বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? চৈতি মূলত গুলশান ২ নম্বরের ১০৮ নম্বর যে সড়কটি রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু এখানে এসে সাধারণ মানুষ এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি রফিক এবং সাব্বির নামে দুজনের গলাকাটা মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। রফিক মূলত এখানে চায়ের দোকানি ছিল এবং সাব্বির তার কর্মচারী ছিলেন। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গুলশান ৮ নম্বর সড়কে একটি পরিত্যক্ত অর্থাৎ একটি প্লট রয়েছে এবং এই প্লটের মধ্যে আসলে এই যে প্লটটি রয়েছে সেটি দেখাশোনা করতেন রফিক। পাশাপাশি এই প্লটের মধ্যে তার একটি চায়ের দোকান ছিল এবং সেখানে সাব্বিরও কাজ করছেন। তবে গত কয়েকদিন ধরে আসলে তাদেরকে দেখা যাচ্ছিল না। পরবর্তীতে রফিকের যিনি ছেলে রয়েছেন তিনি এসে তার বাবার খোঁজ করলে আশেপাশের যারা দোকানিরা রয়েছেন তারা আসলে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এর মধ্যেই যে একটি ছোট্ট ঘর রয়েছে সেখানে তারা দুজন থাকতেন। পরবর্তীতে তারা এই যে দেয়ালটি রয়েছে এই দেয়াল টপকে ভেতরে যায় এবং সেখান থেকে আসলে তীব্র গন্ধ বের হচ্ছিল। পরবর্তীতে সেটি ভেঙে আসলে যে কক্ষটি রয়েছে সেটি ভেঙে পরবর্তীতে এই দুজনের যে মরদেহ সেটি তারা আবিষ্কার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারাও এখানে এসেছেন। কিছুক্ষণ আগে সিআইডি ক্রাইম সিন এখানে এসেছেন। তারা মূলত এখন এখান থেকে তথ্য সংগ্রহ করছেন। আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে তাদের সাথে কারো পূর্ব শত্রুতা রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তারা খুবই ভালো মানুষ ছিলেন, এই কথাটি তারা বারবারই বলছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কি কারণ আসলে এই ঘটনাটি ঘটেছে, কেন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিংবা এখানে যে খালি প্লটটি রয়েছে প্লট সংক্রান্ত কোনো ধরনের সমস্যা কিংবা বিরোধ ছিল কিনা, সব বিষয় মিলিয়ে আসলে তদন্ত চলছে। এখন মূলত সুরতহাল রিপোর্ট চলছে। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রিফ করা হবে, তখনই হয়তো বা পুরোপুরি বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই ছিল সার্বিক অবস্থা। নিশ্চয়ই দাউদ, ধন্যবাদ আপনাকে।